হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই KIR কম্পিউটার টিপস ইউটিউব চ্যানেল। তো কম্পিউটার রিলেটেড যদি আপনি কোনো কন্টেন্ট দেখতে চান, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আরও অন্য কিছু, তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের বিষয় হচ্ছে এক্সেলের মধ্যে আপনি হাইপারলিঙ্ক কীভাবে অ্যাড করবেন, তো সেটিকে দেখাবো। হাইপারলিঙ্কের মাধ্যমে নতুন ওয়ার্কশিট কীভাবে তৈরি করবেন, অন্য শিটের সঙ্গে কীভাবে লিঙ্ক করবেন, হাইপারলিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট আপনি এক্সেল শিট থেকে ডাইরেক্ট ওয়েবসাইট অপারেট কীভাবে করবেন, তো সেগুলি সবগুলি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলুন দেরি না করে শুরু করা যায়। প্রথমে দেখুন, আমি একটি ডেটা নিয়ে নিয়েছি। তো এখানে ধরুন আমি একটি হাইপারলিঙ্ক অ্যাড করব। তো এখানে ধরুন টাইপ করে দিলাম শিট 2। তো প্রথমে সেটিকে সিলেক্ট করবেন, করার পর ইনসার্ট ট্যাব দেখতে পাচ্ছেন, ইনসার্ট ট্যাবে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন একটি অপশান দেওয়া আছে হাইপারলিঙ্ক। তো এখানেও ক্লিক করতে পারেন, তাহলে এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। বা আপনি কন্ট্রোল কে শর্টকাট কিও ব্যবহার করতে পারেন, কন্ট্রোল কে, তাহলেও একই উইন্ডোজ আপনি ওপেন করতে পারবেন। তো এখান থেকে ধরুন আমরা শিট 2কে লিঙ্ক করব, তো তার জন্য আপনি যাবেন প্লেস ইন দিস ডকুমেন্ট, তো এই অপশানকে ক্লিক করবেন। করলে আপনার কাছে যে ওয়ার্কশিটটি ওপেন আছে, বুকটি, তার মধ্যে কতগুলি শিট আছে, তো এখানে সেগুলি পরপর দেখাবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু শিট 2কে লিঙ্ক করছি, তো সিলেক্ট করে নিলাম। এখানে সেল রেফারেন্স, অর্থাৎ কোন সেলের সঙ্গে সেটি লিঙ্ক হবে, তো এখানে আপনি টাইপ করে দিতে পারেন। ধরুন আমি C4 দিয়ে দিলাম এবং এখানে শিট 2 করার পর এখান থেকে ওকে করলে, তো দেখুন এখানে ব্লু কালার এবং নিচে দিয়ে একটি আন্ডারলাইন চলে এসছে। তো এর উপরে যেই আপনি মাউসের কার্সার নিয়ে যাবেন, তো হাতের একটি আইকন দেখতে পাবেন। তো এটার সঙ্গে আপনার শিট 2 লিঙ্ক হয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে শিট 2 এদিকে জাম্প হয়ে যাচ্ছে। তো এই হয়ে গেল একরকম। এবার আমরা দেখবো যে পিকচারের উপরে কীভাবে আপনি হাইপারলিঙ্ক অ্যাড করতে পারেন। তো তার জন্য আমি পিকচারে ইনসার্ট করে নিচ্ছি। এখান থেকে পিকচার, এই লোগোকে সিলেক্ট করলাম। এবার এর উপরে হাইপারলিঙ্ক অ্যাড করার জন্য আপনি একইভাবে ইনসার্ট ট্যাব থেকে যেতে পারেন। ইনসার্ট ট্যাব থেকে এখান থেকে হাইপারলিঙ্ক, অথবা আপনি এর উপরে রাইট ক্লিক করে এখানে দেখুন হাইপারলিঙ্ক, এখানে ক্লিক করলে ও একই আপনার উইন্ডোজ ওপেন হবে। তো এখান থেকে এবার আমরা যাব যে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, যেটিকে সিলেক্ট করলাম। আমরা একটি ফাইলকে ওপেন করব ডাইরেক্ট এখান থেকে লিঙ্ক করে। তো আমি ডেস্কটপের উপরে চলে যাই, ডেস্কটপে গেলাম, যার পর এখানে ধরুন এই স্টুডেন্ট ডেটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটি আমরা ওপেন করব ডাইরেক্ট এই পিকচারের মাধ্যমে। তো এটিকে সিলেক্ট করলাম, করার পরে সিম্পল এখান থেকে ওকে। তো এটি কিন্তু আপনার হাইপারলিঙ্ক হয়ে গেছে। এর উপর যে আপনি কার্সারটি নিয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হাতের আইকন চলে এসছে। ডাইরেক্ট ক্লিক করলে ওই যে ওয়ার্কশিটটি ওটি ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ওপেন হয়ে গেল। তো এবার আমরা দেখব কোনো শেপের উপরে আপনি হাইপারলিঙ্ক কীভাবে অ্যাড করবেন। তো তার জন্য আমি ইনসার্ট ট্যাব থেকে এখান থেকে এখান থেকে এই শেপটা নিয়ে নিলাম, নেওয়ার পর এইভাবে ড্র্যাগ করলাম। এর ভিতরে কিছু টাইপ করে দিতে পারেন। আমি নিউ বলে টাইপ করে দিলাম। তো এর উপরে আমরা হাইপারলিঙ্ক অ্যাড করবো, তো তার জন্য আমি রাইট ক্লিক করলাম, করার পর এখান থেকে হাইপারলিঙ্ক, এবং এখান থেকে এবার আমরা যাব নিউ ডকুমেন্ট, অর্থাৎ নতুন ডকুমেন্ট আমি ডাইরেক্ট হাইপারলিঙ্ক এর মাধ্যমে কীভাবে ক্রিয়েট করব। তো এই অপশনের মধ্যে যাবেন, এখানে আপনি ডকুমেন্টের নাম দিতে পারেন। আমি নিউ দিয়ে দিলাম। এখান থেকে পাথকে চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এখান থেকে ডেস্কটপের উপরে রেখে দিলাম। তারপর এখান থেকে আপনি সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কী ধরনের টাইপ আপনি সেটিকে সেভ করবেন। ধরুন আমি ওয়ার্কবুক এটিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ওকে। এবং এখানে হোয়েন টু এডিট, তো আমি প্রথম অপশানকে সিলেক্ট করলাম, এডিট নিউ ডকুমেন্ট লেটার। তো এই হয়ে গেল কমপ্লিট কাজ। এখান থেকে ডাইরেক্ট ওপেন করলে, ওকে করলে দেখুন একটি মেসেজ শো হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ এমটি ফাইল। তো এখান থেকে ইয়েস যদি করেন, এবারে দেখুন
আপনার এখানে হাতের আইকনটি চলে এসেছে, এখানে ডাইরেক্ট ক্লিক করলে এখানে ইয়েস করলে আপনার নতুন একটা শিট কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন শিট একদম। এখানে দেখুন নিউ বলে যেটি আমি টাইপ করেছিলাম, তো নিউ বলে একটি ফাইল এখানে ওপেন হয়ে গেছে। যতবার আপনি ক্লিক করবেন ততবার কিন্তু নতুন একটি ফাইল ওপেন হয়ে যাবে। এবার আমরা দেখব যে কোনো ওয়েবসাইটকে আপনি এক্সেলের মধ্যে থেকে লিঙ্ক কীভাবে করবেন। এমনকি আপনি যে কোনো ফাইলকে, কেবলমাত্র এক্সেল না, যে কোনো ফাইলকে, ফটোশপ ফাইল, ওয়ার্ড ফাইল, অ্যাক্সেস ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল, ও এখান থেকে ডাইরেক্ট আপনি লিঙ্ক করতে পারেন, যেভাবে আমি এই পিকচারের মাধ্যমে করে আপনাদের দেখিয়েছি। তো এখন দেখব আমরা কোনো ওয়েবসাইটকে আপনি এখান থেকে কীভাবে লিঙ্ক করবেন। গুগল বলে টাইপ করে দিলাম এখানে। এবার আমরা রাইট ক্লিক করে এখান থেকে হাইপার লিঙ্ক। এবার আমরা যাব এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ, এখানে চলে আসবেন, নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বলে যেটি অপশনটি আছে। তো এখানে আপনি আপনার ওয়েব পেজের অ্যাড্রেস দিতে পারেন, যে ওয়েব পেজের সঙ্গে আপনি এখানে লিঙ্ক করতে চান। তো আমি নোটপ্যাডে লিখে রেখেছি google.com। এখান থেকে ডাইরেক্ট এখানে গিয়ে আমি পেস্ট করে দেবো। এখান থেকে ওকে করে দিলেন, তাহলে দেখুন এখানে এটি লিঙ্ক হয়ে গেছে। তো এখানে ডাইরেক্ট ক্লিক করলেই কিন্তু আপনার গুগল ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার গুগল ওয়েবসাইটটি খুলে গেছে, গুগলের যে সার্চ ইঞ্জিন সেটি খুলে গেছে। তো এইভাবে আপনি কোনো ওয়েবসাইটকেও এক্সেলের মাধ্যমে হাইপার লিঙ্ক করতে পারেন, লিঙ্ক করতে পারেন। তো এই হয়ে গেল আজকে ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য বা দেখার জন্য আপনি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার চ্যানেলে গিয়ে কিন্তু আপনি দেখতে পারেন বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে সেখানে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনি ভিডিওগুলি ওয়াচ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে।